আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবাদান কেবলার হযরত আল্লামা গাজী আকবর আলী রিজভী সুন্নী আল কাদরী সাহেব প্রায় ১৫০ বছরের কাছাকাছি বয়সেও এখনো তিনি আমাদের মধ্যে ইনশাআল্লাহ বিদ্যমান। দয়াল নবীদের সঠিক পথ এবং মত, সঠিক পরিচয়টুকু এই দেশের বুকে তুলে ধরার জন্য আমার মনে হয় আল্লাহ পাক এই আয়োজনকে দান করেন। ভাইয়ার আমার, আপনারা জানেন এই ঐতিহাসিক রেজবিয়া দরবার, আপনারা অবশ্যই যদি একটু খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশে যত দরবার আছে এই রেজবিয়া দরবারের মতো এত লোক একসঙ্গে, এই লাখো লোকের সমাবেশ একসঙ্গে বসে ওয়াজ শোনে, এরকম দরবার খুবই বিরল, নাই বললেই চলে। তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত নাজাত প্রাপ্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সন্ততি ইত্যাদি যত কিছু আছে এর সবকিছুর চেয়ে যদি আমি নবী মোহাম্মদকে বেশি ভালো না বাসো তাইলে তুমি ইমানদার দাবি করতে পারবে না। ইমানদার মানে নাজাত প্রাপ্ত। তাইলে দেখা যায় নবীজিকেও জানের চেয়ে বেশি ভালোবাসা দিলে ইমানদার হওয়া যায়। এখানেও ভালোবাসা। আবার আল্লাহ পাক বলেন আমার গোষ্ঠীকে ভালোবাসলে আমি আল্লাহকে পাবে। ভাইয়ের আমার, এই রেজবিয়া দরবার শরীফ এটা প্রেমের বাগান, দয়াল নবীদের প্রেমের সমুদ্র, ওলি আল্লাহদের প্রেমের সমুদ্র, রেজবি সাহেবের প্রেমের সমুদ্র, গাউসে প্রেমের সমুদ্র। সকলকেই আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করতে হবে। আলাইনা ইন্নাম মালাক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা খান দেলভী রাহমাতুল্লাহ আলাইহির স্নেহধন্য মুফতি আজম হিন্দ মুস্তাফা রেজা খান রাহমাতুল্লাহ আলাইহির নয়নমণি, বর্তমান যুগের ফারুকে আজম, শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, এই উপমহাদেশ নয়, সমকালীন বিশ্বের সবচাইতে পরিণতম আলেম মুজাদ্দিদে জামান, ইমামে আহলে সুন্নাত, উস্তাদুল উলামা, রইসুল ফুকাহা, মুহিউস সুন্নাহ, কুতুবুল আকতাব, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী সুন্নী আল কাদরী মাদ্দাজিলহুল আলী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমার শরীরের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, গৃহকালেও নাই, পরকালেও নাই। আল্লাহর শরীরের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, গৃহকালেও নাই, পরকালেও নাই। গৃহকাল পরকালে ভয়ভীত একটা বাঁচার জন্য আল্লাহর ওলি হইয়া বসবাস করা ফরজ। এই মর্মে আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করিয়া আল্লাহর ওলি হইয়া বসবাস করব। আমি আল্লাহর কুদরতের দরবারে দরখাস্ত রাখব আপনারা যে এত দূর দরাজ থেকে কষ্ট করে আইছেন, আল্লাহ যেন আপনাদের আল্লাহর ওলি বানায়া বাড়িতে নেয়, আল্লাহ যেন ওলি বানায়া দুনিয়ায় রাখে। আল্লাহ যে ঘোষণা করতে শুনে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
শরীরের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। আল্লাহ তোমার সেই ঘোষণা অনুযায়ী তুমি আল্লাহ করে থাকিন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। কালকে রাব্বি আল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ করে রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আলা দুনুবিকুম। আল্লাহর সামনে এই মানুষের সুরতে একটা কাফের মুশরিক যুদ্ধ হয়ে যাবে না। মানুষের সুরতে একটা কাফের মুশরিক যুদ্ধ হয়ে যাবে না। এই সুরতে যদি আল্লাহ যুদ্ধ নিক্ষেপ করে আল্লাহর কলঙ্ক হবে। আদম আলাইহিস সালামের আওলাদ আদম আলাইহিস সালামকে আল্লাহ কোন সূরতে বানাইছে? মেত্তা শরীফে হাদিসটা পড়না আপনারা, হ্যাঁ হ্যাঁ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ নিজের সুরতে নিজের যেমন আদম আলাইহিস সালামকে বানাইছে তেমন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আদম আলাইহিস সালামের সুরত যেমন আমরাও তেমন। আল্লাহর এই সুরত তুলে হবে আল্লাহর করম। এই সুরতে মানুষের সুরতে একটা কাপড় তুলে হয়ে যাবে না। প্রত্যেক দিন সকালে 100 বার তওবা করা হবে। তওবা করা ফরজ, ফরজে আইন, আসল ফরজ। মিথ্যা কথায় সত্য গোপন হয়, তাই মিথ্যা কথায় কাফের হয়। আমি কাপড়ের দোয়ানদারি করি, এই কাপড়টা আমার পাশে আসছি না, আপনি আইছেন কিনছেন, আমি বলছি যে এটা আমার কাছে আসছি না, যান আপনার সম্মান আসছে, আমি থাকতে গেল। বাংলাদেশে যেন চুর ডাকাত না থাকে, চুর কাফের, চুরকে আল্লাহ মাফ করতো না। নবী আলাইহিস সালাম চুরের জন্য সুপারিশ করবেন না, কাফের সুপারিশ নাই। কেন? চুরি করছে, জিজ্ঞেস করলে কয় না চুরি করছিলা, সত্যটা গোপন হয়েছে না। আরবিতে কুফরুন শব্দের অর্থ হক পানা, সত্য গোপন করা। কাফের ইস্তেফায় যে সত্য গোপন করে সে কাফের। কাফের মুক্তি নাই, আল্লাহ মাফ করবে না, নবীজি সুপারিশ করবে না। কাফের জন্য আল্লাহ যুদ্ধ করেছে। আমি এই মর্মে অনুরোধ করব, আমার বাংলাদেশে যেন চুর ডাকাত না থাকে। পৃথিবীর বুকে বাংলাদেশ যেন প্রশংসিত রাষ্ট্র হইয়া পরিচিত হয়। বাবা, ঋণ করা ভালো না, ঋণ অবস্থায় মরে গেলে উপায় নাই। চাইলানা ঋণের জন্য 40 বছরের বন্দী দিলেও এই ঋণ পরিশোধ হবে না। গাছের পাতা খান, জমিনের গাছ খান, বেশি বেশি পানি খান, তবুও ঋণ করবেন না। হঠাৎ ঋণ অবস্থায় মরে গেলে ভয়ঙ্কর বিপদ সম্মুখে। বাবা, সুদ খাইবেন না, সুদ খাওয়া, সুদ দেওয়া লওয়া হারাম। এক শ্রেণীর আলেমে ফতুয়া দেয় মিলাদ শরীফ পড়া বেদাত, বেদাত ফতুয়া দেওয়া মিলাদ পড়ে, দাওয়াত দিলে যায় মিলাদ পড়ে, কয়েকবার ধরে শরীফ পড়ে মোনাজাত, কেয়াম পড়ে না। মিলাদ পিতারে খবর এরাই যে খবর এই নাই, কেয়াম করে নাই, দাঁড়ায় নাই। যারা কেয়াম না করে এরা ইমান নাই। কেন? নবীজিকে হাজির নাজির মানে না। আল্লাহ হাজির নাজির, নবীজিও হাজির নাজির। নবীজি আল্লাহর ছায়া, কুরআন এবং হাদিস দ্বারা উজ্জ্বল প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ছায়া,
যেমন চন্দ্র আকাশে পুকুরের ঘরে দাঁড়ায় দেখেন পানির তলে চন্দ্র দেখা যায়, এটা চন্দ্র না, চন্দ্রের ছায়া। চন্দ্র হইতে যেমন ছায়ার জন্ম, আল্লাহ হইতে রাসূলুল্লাহর জন্ম, তিনি আল্লাহ ছায়া। আউযু বিল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান হইতে। ঈমান আদম আলাইহিস সালাম নবী, নবীউল আম্বিয়া সমস্ত নবীগণের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিকে সম্মান করা ঈমান। নবীজি গায়েবের খবরদাতা, যারা না মানে যত বড় আলেমই হোক বেঈমান। আবু জাহেলের মতো বড় আলেম ছিল না, তার নাম আবু জাহেল না, আবুল হেকাম ছিল। এত বড় আলেম আরব দেশে ছিল না। নবীজি নাম রাখছে আবু জাহেল, জাহেলের বাপ। কেন? ঈমান নাই। এত বড় আলেম ঈমান না থাকার কারণে নবীজি নাম রাখছে আবু জাহেল। সেই দিন থেকে বিশ্বময় পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেছে আবু জাহেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবরদাতা, গায়েব বাতিল, বাতিনের খবরদাতা। আল্লাহ বাতিল, আল্লাহর খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, এই খবর খেলা দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ খেলা দিছে। আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ বিন থাকবে? গাছ সবাই খাইলে বৃষ্টি লাগবে না, স্বাদ লাগবে না। মাটি সবাই খাইলে স্বাদ লাগবে না। ফল না কত বড় স্বাদ লাগে, স্বাদ কোথার থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পায়খানা মোবারক না করতেন, ফল করে স্বাদ থাকতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফি আম্মা, শরীয়ত অনুযায়ী ফুফি আম্মা মেহমান, মেহমান নবীজির খেদমত করতেন খুব বেশি। একদিন কোন কারণে অনেক রাত্রি হয়ে গেছে, নবীজির খেদমতে আসতে দেরি হয়েছে। আসার সময় খুব পিপাসা লাগছে, মেহমানের খুব পিপাসা লাগছে। পিপাসিত অবস্থায় আসে, এই যে নবীজি পেশাব মোবারক করিয়া একটা মাটির গ্লাস রাখছিলেন। নবীজি নিজের হাতে মাটি দিয়া গ্লাস বানায়া পানি খাইতেন। তাই আজও আমি এই মাটির গ্লাস দিয়ে পানি খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মাটি দিয়া গ্লাস বানায় পানি খাইতেন। তিনি পেশাব মোবারক ধরছে, মাটির গ্লাসও পেশাব মোবারক করিয়া টেবিলের উপরে রাখছে। মেহমান পিপাসিত অবস্থায় আয়া শরবত মনে করিয়া খাইয়াছে। সকালে নবীজি জিজ্ঞাসা করেন, ফুফি আম্মা আমার পেশাব কি হইল? মেহমানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পিপাসিত অবস্থায় আসলাম, শরবত মনে করিয়া খাইয়াছি। খাইছি তো খাইছে, ইয়া রাসূলুল্লাহ, খাইছি তো খাইছে, আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাই নাই। মেহমান কথাটা কি কইছে? নবীজি এই নীলাকাশের তলের আলেমগণের কাছে আমার অনুরোধ, নবীজি এই কথা বলছেন, তুমি কেউ প্রমাণ করতে পারো যে হারাম খাইছ, গুনাহ করছ, হারাম খাইছ, নাপাক খাইছ, গুনাহ করছ, এমন কথা যদি প্রমাণ করতে পারেন আসেন। এমন কথা তিনি বলেন নাই। কি বলছেন? লাই আইলাম না বাকমুখে আবাদার মেহমান, তোমার এই পেটের জন্য 3000 রোগ আল্লাহ সৃষ্টি করছে, সব রোগ হারাম। এই পেটে আর রোগ আসর করতে পারবে না। শুধু রোগের জন্য পেট হারাম না, লাই আমার দুজখের আগুন তোমার জন্য হারাম।
হুজুরের পেশাব মুবারক খাওয়ার কারণে আজ যারা কয় নবী আমরা মতো মানুষ, এভাবে কাতর করাও ফরজ। জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব স্বামীতে, জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব স্বামীতে স্পষ্ট লেখা, যারা বলে নবী আমরা মতো মানুষ, এভাবে কাতর করা ফরজ। কেন? আমরা মতো মানুষ কইয়া কাফের হয়েছে, কাফেরে কাতর করা ফরজ। সে যদি বলবে এই কথা যে বিশ্বাস করবে সেও কাফের হবে, কাজে এর মাইলানি ফরজ। এর কথায় অন্য মানুষ যেন কাফের না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা মুবারক মেসকে আম্বরের চাইতে সুগ্রাণ উম্মতের জন্য হালাল। আমরা মানুষ দিনের বেলায় সূর্যের আলোতে চলাচল করি, শরীরে ছায়া পড়ে। নবীদের ছায়া ছিল না, তিনি মানুষ, ছায়া হয় নাই। কেন? তিনি আল্লাহর ছায়া, যেহেতু ছায়ার ছায়া নাই। নবীদের ছায়া না থাকায় প্রমাণ তিনি আল্লাহর ছায়া, ছায়ার কোনদিন ছায়া হয় না। তিনি আমাদের জানের জান। নবীজিকে সর্বগুণে মাইনা গুণাগার থাকতে যারা বাঁচবে তারা ওলিউল্লাহ, তারা ওলিউল্লাহ। সর্বগুণে নবীজিকে মানছে ইমানদার, তারপরে গুণার থাকতে বাঁচতে রয়েছে ভরেন্দার। আল্লাহ কই সেই ওলিউল্লাহ। আল্লাহ দিন আমানু